হ্যালো স্টুডেন্ট, নাম্বার সিস্টেম নিয়ে আমার এই দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমরা এর আগের ভিডিওতে শিখেছি নাম্বার সিস্টেমের বিভিন্ন টপিকগুলিকে বিস্তারিতভাবে। এই ভিডিওতে আমরা এমসিকিউ কোশ্চেন করব, তার সাথে সাথে যে ইম্পর্টেন্ট টপিকগুলি আছে সেগুলিকেও বিস্তারিতভাবে জেনে নেব, যেগুলি তোমাদের টেট 1, টেট 2, এলডিসি, গ্রুপ ডি ইত্যাদি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। নিচের কোনগুলি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা আমরা বলতে কি বুঝি? 1, 0, 1, 2, 3, 4, -5, -6, মানে যেগুলি পূর্ণ সংখ্যা, যেগুলির মধ্যে আমরা দশমিক দেখতে পাবো না, অথবা ভগ্নাংশের আকারে থাকবে না। ঠিক আছে, এই সবগুলিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে অপশন নাম্বার এতে কি আছে? 3.5। এটা কি পূর্ণ সংখ্যা হবে না। অপশন সিতে আছে √2, এটাও পূর্ণ সংখ্যা হবে না, কারণ এটার মান যদি আমরা বের করি তাহলে এটা পয়েন্টের আকারে চলে আসবে, 1 পয়েন্ট সামথিং চলে আসবে। পায়ের মানও আমরা জানি 3 পয়েন্ট সামথিং চলে আসে, এটাও হবে না। একমাত্র পূর্ণ সংখ্যা কি? -2। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু 6.9। ওর এই কোশ্চেনটাকে এইভাবেও দেওয়া থাকতে পারতো, 6.9 উইদিন থার্ড ব্র্যাকেট। যদি এইভাবে দেওয়া থাকে তাহলে যদি বলে যে এটার মান কত হবে বা এটার ভ্যালু কত, তাহলেও সেম কোশ্চেনটা সেমই হতো। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলিকে কিভাবে করতে লাগে আমরা আজকে জানবো। যদি এই ধরনের কিছু প্রবলেম তোমরা পাও, মানে কোশ্চেন যদি আমরা যদি পাই এক্সামে, তাহলে ফার্স্টে আমাদের লাইন ড্র করতে লাগে। ঠিক আছে, লাইন এখানে 6.9 দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্টে 6 লিখবো, 6 এর পরের সংখ্যাটা কি? 7। লাইন টেনে নেব, এখানে লিখবো কি? 6.9। এখন আমাদের দেখতে লাগবে যে এই ব্র্যাকেটের মধ্যে বা যে কোশ্চেনটা দেওয়া আছে 6.9, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, মানে এটা ধনাত্মক না ঋণাত্মক। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6.9 কি একটা পজিটিভ, মানে একটা ধনাত্মক সংখ্যা। তার জন্য এই আনসারটার জন্য আমাদের যেতে লাগবে এই লাইনের লেফট সাইডে। ঠিক আছে, তাহলে লেফট সাইডে কি আছে? 6। আমাদের আনসার কত হবে? সিম্পলি 6। ঠিক আছে, এখন ধরো এখানে 6.9 না দিয়ে কোশ্চেনে বলা হয়েছে যে -6.7। ঠিক আছে, এখন কি এটা ধনাত্মক না, এটা ঋণাত্মক সংখ্যা, মানে নেগেটিভ সংখ্যা। সেম আমরা লাইন টেনে নেব, এই দিকটাতে কি রাখবো? -6। এই দিকটাতে 6 এর পরে কি আসে? 7 চলে আসে। ঠিক আছে, আমরা সবাই জানি 6 এর পরে 7 চলে আসে। আর এখানে কি লিখবো? 6.5। এখন আমরা যেহেতু এটা মাইনাসে দেওয়া আছে, তার জন্য কি করব? আমরা রাইট সাইডে যাব। ঠিক আছে, রাইট সাইডে। তাহলে এই -6.7 এর যে গ্রেটেস্ট ইন্টিজার সেটা কত হবে? -7। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু -3.6। ঠিক আছে, সেম আমরা ড্র করব। এখানে কি -3 লিখবো, এই দিকটাতে 3 পরে কি আছে? -4, -4 লিখবো। যেহেতু এটা মাইনাস আছে, মানে ঋণাত্মক আছে, -3.6, যেহেতু ঋণাত্মক আর এটা মাইনাস আছে, তার জন্য আমরা কি রাইট সাইডে যাব। রাইট সাইডে আমাদের কি আছে? -4 আছে। আমাদের আনসার হবে -4। ঠিক আছে, এখানে দেখো এই কোশ্চেনটাতে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ পজিটিভ ইন্টিজার। এখন ইন্টিজার আমরা জানি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আর জিরো হতে পারে। ঠিক আছে, ধরো -2, -1, 0, 1, 1, 2, 3। ঠিক আছে, এরকম ভাবে হতে পারে। এখন আমাকে বলা হয়েছে যে পজিটিভ ইন্টিজার, মানে এটা কি ধনাত্মক হতে লাগবে। এখানে দেখো 0 আমরা পজিটিভ বলতে পারবো না, নেগেটিভও বলতে পারবো না। ঠিক আছে,
অপশন নাম্বার এতে মাইনাস থ্রি আছে, যেহেতু মাইনাস এটা প্রথমেই বাদ, জিরো আমরা বাদ দিয়ে দেবো। অপশন নাম্বার ডি তে মাইনাস আছে, বাদ দিয়ে দেবো। আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার সি, 5। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য লার্জেস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার। এখন এই কোশ্চেনটার একটাই আনসার, হবে 97। কারণ আমরা প্রাইম নাম্বার যে বলতে বুঝি যে নাম্বারগুলিকে আমরা, নাম্বারগুলির দুটো ফ্যাক্টর থাকে, যে নাম্বারটা স্বয়ং আর এক। ঠিক আছে, এখন দেখো 99কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো, 91কেও 3 দিয়ে ডিভাইড করতে পারবো। 89 এটা লার্জেস্ট হবে না, এটা প্রাইম নাম্বার, কিন্তু এটা কি লার্জেস্ট হবে না। এর উপরে একটা সংখ্যা আছে, সেটা হলো 97। এখানে 89 প্রাইম নাম্বার, 97ও প্রাইম নাম্বার, বাট বড় কোনটা? 97। আর এটা কি দুইটা ডিজিটের, তার জন্য আমরা অপশন দেব, আর সঠিক আনসার কি হবে? 97। এখন নেক্সট কোশ্চেন, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 1 to 100? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন ধরো তার জন্য একটা ফর্মুলা আছে। ঠিক আছে, আমরা জানি 1 to 25 এর মধ্যে কতগুলি প্রাইম নাম্বার আছে? 9। 25 to 56, 50 to 75 কত আছে? 6। এবং 75 to 100 কত আছে? আমাদের 4। তাহলে যদি আমরা অ্যাড করি এগুলিকে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল কত আসছে? 25। আমাদের আনসার কত হবে? 25। এখন ধরো তোমাকে বলা হয়েছে যে 1 to 80 এর মধ্যে কতগুলি প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, এরকম কোশ্চেন আসতেই পারে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে 1 to 75 অব্দি কত আছে আমাদের। যদি এতটুকু আমরা অ্যাড করি, টোটাল হবে আমাদের 100 অব্দি 25। যদি আমরা 75 অব্দি অ্যাড করি, তাহলে দেখো কত আসছে? আসছে আমাদের 21। ঠিক আছে, এটা আসছে আমাদের 21 আপ টু 75, 21। এখন দেখো 75 এর পরে 76, 77, 78, 79 এবং 80। এর মধ্যে দেখো 76 প্রাইম নাম্বার না, 77ও প্রাইম নাম্বার না, কারণ এটাকে আমরা 11 দিয়ে ডিভাইড করতে পারবো, 7 দিয়ে ডিভাইড করতে পারবো, তার জন্য এটা প্রাইম নাম্বার হবে না। 76কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো, এটাও প্রাইম নাম্বার হবে না। 78কেও আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 19 দিয়ে ডিভাইড করতে পারবো, এটাও প্রাইম নাম্বার হবে না। 79কে আমরা শুধু 79 দিয়ে ডিভাইড করতে পারবো, আর 1 দিয়ে ডিভাইড করতে পারবো, তার জন্য এটা কি একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, মানে ওই সংখ্যাটা স্বয়ং দিয়ে ডিভাইড করা যাবে, নয়তো 1 দিয়ে ডিভাইড করা যাবে। আর 80 তো তোমরা জানো একটা প্রাইম নাম্বার হবে না। তার মানে কি 72 1 to 75 আমরা কত লিখেছিলাম? 21টা প্রাইম নাম্বার আছে। আর আমরা 75 to 80 এর মধ্যে কতগুলি প্রাইম নাম্বার দেখেছি? একটা, সেটা হলো 79। তাহলে আমাদের আনসার কত হবে? যদি বলা হয় 1 to 80 এর মধ্যে প্রাইম নাম্বার কত আছে? 21 আপ টু 75 অবধি, আর 75 to 80 অবধি একটা আছে, টোটাল হবে 22। আনসার হবে কি 22 প্রাইম নাম্বার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ এ টুইন প্রাইম। আমরা এখন জানি টুইন প্রাইম, আমরা আগে শিখেছি আমাদের আগের ভিডিওতে। টুইন প্রাইম মানে কি? দুটো প্রাইম সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, মানে যদি বিয়োগ করি আমরা, তাহলে 2 আসবে। ঠিক আছে, এখন ধরো 3 and 5, 5 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার। যদি আমরা মাইনাস করি 5 minus 3, তাহলে কত আসছে? 2। তার মানে কি 3 and 5 ইজ এ টুইন প্রাইম। সিমিলারলি 5 আর 7 একটা টুইন প্রাইম। ঠিক আছে,
এখানে দেখো 23 অ্যান্ড 25, এটা কি প্রাইম নাম্বার? না, কারণ 23 প্রাইম নাম্বার কিন্তু 25 প্রাইম নাম্বার না, এটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারবো। 41, 41 নিজে প্রাইম নাম্বার কিন্তু 45 কি প্রাইম নাম্বার না। 19 প্রাইম নাম্বার, 23 প্রাইম নাম্বার, কিন্তু দুটোর মাঝখানে যে ডিফারেন্স, যদি আমরা 23 মাইনাস 19 করি তাহলে কত চলে আসবে? 4। কিন্তু আমাদের টুইন প্রাইম হতে গেলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হতে লাগবে? 2 হতে লাগবে। এখানে অপশন বি একমাত্র একটা অপশন যেখানে 29 একটা প্রাইম নাম্বার, 31 একটা প্রাইম নাম্বার, আবার যদি আমরা দুটোকে মাইনাস করি তাহলে ডিফারেন্স কত চলে আসছে? 2। তার মানে আমাদের অপশন নাম্বার বি ইজ এ কারেক্ট আনসার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স আর কো প্রাইম নাম্বার? এখন কো প্রাইম নাম্বার আমরা আগের ভিডিওতে শিখেছি যে যদি দুটো সংখ্যার এসসিএফ অর্থাৎ গসাগু 1 আসে, মানে দুটো সংখ্যার মধ্যে যদি কমন ফ্যাক্টর না থাকে, তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি বলবো? ওই সংখ্যা দুটোকে কো প্রাইম নাম্বার বলবো। এখন দেখো অপশন নাম্বার এতে 6 এবং 9 আছে। 6 এবং 9 এর মধ্যে কি কমন ফ্যাক্টর আছে? 3 আছে কমন ফ্যাক্টর। তাহলে মানে কি এটা 1 না, ঠিক আছে, মানে 3 কমন ফ্যাক্টর আছে। আমরা জানি কো প্রাইম হতে গেলে এসসিএফ আমাদের হতে লাগবে 1, কিন্তু এখানে এসসিএফ কত চলে আসছে? 3, তাহলে এটা হবে না। নেক্সট আমরা চলে যাচ্ছি 14 এবং 21। 21 মধ্যে কি আছে? এটা 14 কে 7 দিয়ে ডিভাইড করতে পারবো, 21 কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারবো, মানে কি এসসিএফ আমাদের 7। তার মানে কি হবে না আমাদের, এত হবে না, এত হবে না। তারপরে দেখো 8 এবং 15, এটার মধ্যে দেখো কোনো কমন ফ্যাক্টর নেই, ঠিক আছে, কোনো কমন ফ্যাক্টর নেই। 4 দিয়ে করলে 2, 1, 15 দিয়ে করলে 1 1, মানে কমন ফ্যাক্টর একমাত্র আছে কি 1। তার মানে কি এসসিএফ ইজ ইকুয়াল টু 1। তার মানে আমাদের অপশন নাম্বার সি ইজ এ কারেক্ট আনসার। যদি আমরা অপশন নাম্বার ডিতে দেখি, দেখো 12 এবং 18 এর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? 6। 12কে 6 দিয়ে ডিভাইড করা যায়, 18কেও 6 দিয়ে ডিভাইড করা যায়। তার মানে কি আমাদের এসসিএফ 6। তার মানে অপশন নাম্বার ডিও হবে না, একমাত্র আনসার আমাদের অপশন নাম্বার সি, মানে কমন ফ্যাক্টর 1, মানে এসসিএফ ইজ ইকুয়াল টু দুটো সংখ্যার মধ্যে এসসিএফ যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটা হবে কো প্রাইম নাম্বার। এখন আমরা আরেকটা কোশ্চেন করি, ধরো 8 এবং 9, এই দুটোর মধ্যে দেখো কোনো কমন ফ্যাক্টর নেই। 8 কে যা দিয়ে আমরা ডিভাইড করতে পারবো, 9 কে ওটা দিয়ে আমরা ডিভাইড করতে পারবো না। তার মানে কি এটাও আমাদের কো প্রাইম নাম্বার না। 9 10, 9 এবং 10 কে বলি সেম কো প্রাইম নাম্বার, কারণ 9 কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো, ঠিক আছে, 3 দিয়ে করতে পারবো না, মানে কমন ফ্যাক্টর নেই, ঠিক আছে, নাম্বার সি। নেক্সট দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন দ্য নাম্বার 4521। এখন আমরা আগের ভিডিওতে আমরা শিখেছি যে প্লেস ভ্যালু বের করতে হলে আমাদের আগে পজিশন জানতে লাগে। যে সংখ্যাটার প্লেস ভ্যালু বলা হয়েছে তা ওই সংখ্যাটার পজিশন আমাদের জানতে লাগবে যদি আমরা প্লেস ভ্যালু বের করতে লাগে আমাদের, ঠিক আছে। এখন দেখো প্লেস ভ্যালু আমরা যদি 0 থেকে শুরু করি, 1-এর প্লেস ভ্যালু 1 কত নম্বর পজিশন আছে? 0 নম্বর পজিশন আছে। 2 1 নম্বর পজিশন আছে। 5 2 নম্বর পজিশন আছে। 4 3 নম্বর পজিশন আছে, ঠিক আছে। এখন আমরা জানি প্লেস ভ্যালু বের করতে হলে যে সংখ্যাটার প্লেস ভ্যালু বলা হয়েছে এই সংখ্যাটাকে আমাদের লিখতে লাগবে, এবং তারপরে এক লিখবো, তারপরে ওটা যত নাম্বার পজিশনে আছে, ধরো 5 আমাদের 2 নাম্বার পজিশনে আছে, আর দুটো শূন্য দিয়ে দেবে, সিম্পলি আমাদের আনসার আসবে 500, ঠিক আছে, অপশন নাম্বার সি। এখন যদি বলতো আমাদের যে 4 এর প্লেস ভ্যালু কত, 4 এর প্লেস ভ্যালু কত, তাহলে আমরা কি করব? সেম 0 1 2 3, 4 মাল্টিপ্লাই করব, 1 লিখবো, 4 কত নম্বর পজিশনে আছে? 3 নম্বর পজিশনে, 3টা শূন্য দিয়ে দেবো, দ্যাট মিনস 4000, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিকটা, এবং নাম্বার সিস্টেমটাকে আমি যতটুকু পেরেছি মানে বিস্তারিতভাবে আলোচনা করতে আমি করেছি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস।